আজকে এমন একটা লাড্ডুর রেসিপি নিয়ে হাজির হয়েছি যা বানাতে কোনো ছাঁচ লাগবে না, বুন্দিয়া বানানোর কোনো ঝামেলা নাই। একদম সহজে এবং কম খরচে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। খেতে ভীষণ সুস্বাদু এবং দোকান থেকে কিনে আনা লাড্ডুর মতোই লাগবে। মেহমানদের খেতে দিলে বুঝতেই পারবে না এটা বাড়িতে বানিয়েছেন নাকি কিনে এনেছেন। দোকানের লাড্ডুকে গ্লেজি করার জন্য যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা দেওয়া হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম, তাসনিমস মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। লাড্ডু বানানোর জন্য এখানে আমি 2 কাপ ছোলার ডালের বেসন নিয়েছি। এটাকে অনেকে বুটের ডাল বলেও চেনে। বেসনটাকে সুন্দর করে চেলে নিয়েছি। চেষ্টা করবেন ছোলার ডালের বেসনটাই নিতে, কারণ অন্য ডালের বেসনে আলাদা একটা ফ্লেভার থাকে যা লাড্ডু বানানোর পরও থেকে যায়। এরপর বেসনের মধ্যে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। পানিটা ধীরে ধীরে দিতে হবে এবং নেড়ে নেড়ে যত লাম্পস বা দানা থাকবে সেগুলোকে মিশিয়ে নিতে হবে। আমার এই ব্যাটারটা তৈরি করতে 1.5 কাপের একটু কম পানি লেগেছে। ভিডিওতে যেরকম দেখানো হয়েছে সেরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার চুলা ধরিয়ে একটা ফ্রাই প্যান দিব। ফ্রাই প্যানে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিব। কেউ চাইলে এর সাথে ঘি মিক্স করেও দিতে পারেন, আবার শুধুমাত্র ঘিতেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি তেল দিয়ে ভেজেছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ইচ্ছামতো ফেলে ফেলে ব্যাটারটাকে এপিট ওপিট ভাজতে হবে। এই ব্যাটারটা আমি একটু পাতলা করেছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই ব্যাটার পেঁয়াজের মতো করেও ভেজে নিতে পারবেন বা আরেকটু ঘন করেও ভেজে নিতে পারবেন, তবে বেশি পাতলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ বেশি পাতলা হয়ে গেলে ছোট ছোট বুন্দিয়ার মতো দানাদার হবে না। এবার এটিকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, কিন্তু খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। একটু নরম থাকা অবস্থায় তুলে নিতে হবে। এভাবে সম্পূর্ণ ব্যাটারটাই ফ্রাই প্যানে ফেলে ফেলে ভেজে নিব। লক্ষ্য করেছেন যে আমি কম তেল দিয়ে ডিমের মতো করে ভেজেছি, এতে বেসনে তেলটা কম ঢুকেছে। এখন এটাকে ব্লেন্ড করে নিব। যেহেতু আমি বড় বড় টুকরা করে ভেজেছি সেহেতু ব্লেন্ডারে দেওয়ার সময় একটু ছোট ছোট টুকরা করে নিব। এখন যেটা করতে হবে, ব্লেন্ডারে 5 থেকে 10 সেকেন্ড করে চাপ দিয়ে 2 থেকে 3 বার ঘোরালেই দানা দানা হয়ে যাবে। এর থেকে বেশি টাইম নিয়ে প্রেসার দিলে আটার মতো হয়ে যাবে। কিন্তু দেখেন এরকম দানা করে ব্লেন্ড করতে হবে, দেখেই মনে হবে যেন ছাঁচে ফেলা মিহি দানা। এবার এটাকে রসে ভেজানোর পালা। চুলায় একটা কড়াই বসালাম, তাতে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। 2 কাপ বেসনের জন্য 1 কাপ চিনি যথেষ্ট, এবং এতে দিব 1/2 কাপ পানি। চুলা ধরিয়ে ফুটে ওঠা পর্যন্ত নাড়াচাড়া করব। চুলার জালটা মিডিয়াম থাকবে। এখন এই মিশ্রণটিকে রঙিন বানাবো। আমি 2 রকম ফুড কালার ব্যবহার করেছি, এতে লাড্ডুর রঙটা ভালো আসবে। প্রথমে সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়েছি, তারপর দিয়েছি একটু রেড। এটা দেওয়ার পরে শিরাটাকে একটু জাল দিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট শিরাটাকে জাল করব। এর মধ্যে 1/2 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিব। এলাচের গুঁড়াটা আমার একটু দানা দানা রয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে আরও মিহি করে দিতে পারেন। এলাচের গুঁড়া দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট ফুটাবো, যাতে ঘ্রাণটা সুন্দর মতো বের হয়। এবার চুলার জালটা লোতে রেখে যে মিহি দানাটা করলাম ওইটা দিয়ে দিব। এবার ধীরে ধীরে উল্টে পাল্টে চিনির শিরার সাথে মিহি দানাটা মিশাতে হবে। চুলার জাল যতটুকু কমানো সম্ভব এই পর্যায়ে ততটুকু কমিয়ে রাখতে হবে। এবার আমি যেটা করেছি, কিছু চীনা বাদাম কুচি কুচি করে এটার সাথে মিশিয়ে দিয়েছি এবং 1/2 চামচ মতো ঘি দিয়েছি। ঘি এবং বাদাম মিহিদানার সাথে সুন্দর করে আলতো হাতে মিশিয়ে নাড়তে হবে। নাড়া শেষ হয়ে গেলে চুলা বন্ধ করে দিব। এবার সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা দিব যেটা বাজারে কিনতে পাওয়া লাড্ডুগুলোতে দেওয়া হয়। এটা মিশানোর পরে লাড্ডুগুলোকে চকচকে লাগে এবং অনেক দিন ভালো থাকে। এটা হলো সুগার সিরাপ। সুগার সিরাপটা আমি কিভাবে বানিয়েছি এটা পরে একটা ভিডিওতে আপলোড দিব। এটা না মিশালেও কোনো সমস্যা নেই, লাড্ডু অলরেডি হয়ে গেছে, এখন শুধু গোল করার পালা। এই মিশ্রণটি গরম থাকা অবস্থায় সুগার সিরাপটি মেশাতে হবে। এখানে 2 কাপ বেসনের জন্য আমি 1 চা চামচ সিরাপ ব্যবহার করেছি এবং এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এবার একটা প্লেটে মিহিদানাগুলো ঢেলে ঠান্ডা হতে দিব। ব্যাস, এখন আপনার পছন্দ মতো আকার দিয়ে লাড্ডু তৈরি করুন। লাড্ডু তৈরি করার সময় হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নেবেন। এভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নিন। দেখুন তো, কে বলবে যে এই লাড্ডু আপনি বাসায় বানিয়েছেন? এটা খেতে যেমন মজা, দেখতেও সেই রকম বাহারি।